সালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্যভিত্তিক আলোচনায়। স্ক্রিনে দেখতে পাচ্ছেন কানাডিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ 2026 ইন কানাডা ফুললি ফান্ডেড। আমাদেরকে প্রচুর পরিমাণে স্টুডেন্টরা নক দেন স্কলারশিপের জন্যে। ইউজুয়ালি কানাডাতে স্কলারশিপ পাওয়াটা সো মাচ টাফ। এখানে আপনাদের একাডেমিক রেজাল্ট, ল্যাঙ্গুয়েজ টেস্টে খুব ভালো মানের রেজাল্ট, সেই সাথে অনেক ধরনের বিষয় বিবেচনায় আনতে হয়। বিশেষ করে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো লাগেই স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে। তো স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে সরাসরি ইউনিভার্সিটির স্কলারশিপ যেমন পাওয়া যায় ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে, সেই সাথে কানাডা গভর্নমেন্টের পক্ষ থেকে স্কলারশিপের অ্যারেঞ্জ করে দেওয়া হয়। এই স্কলারশিপগুলো কীভাবে কাজ করে, আপনি আপনার দেশে যে প্রতিষ্ঠানে পড়তেছেন সেই প্রতিষ্ঠানে পড়াশোনা চলাকালীন সেটার একটা পার্ট আপনি কানাডাতে এসে কমপ্লিট করবেন, এবং সেই কমপ্লিশনের ক্ষেত্রে সেই ইউনিভার্সিটিগুলো আপনার থেকে কোনো ফি নেবে না, উল্টো গভর্নমেন্ট আপনাদেরকে ফান্ড দিবে আপনাদের অ্যাকোমোডেশন খরচ, এয়ার ফেয়ার, আরও অন্যান্য সব কিছু মিলে এই বিষয়গুলোকে কভার করার জন্য। তো এটা কিন্তু আপনি ধরুন 2 বছরের মাস্টার্স প্রোগ্রামে আসবেন, একবার 2 বছরের জন্যই দিচ্ছে তা কিন্তু না। 4 বছরের পিএইচডি করতে আসবেন তা কিন্তু না। এখানে একটা পার্ট আপনি কমপ্লিট করতেছেন, আপনার হোম কান্ট্রি যেখানে আপনি পড়াশোনা করতেছেন সেই কোর্সের একটা পার্ট আপনি কমপ্লিট করবেন কানাডাতে এসে। আমরা এমনটাই বুঝতেছি, গভর্নমেন্টের পক্ষ থেকে এভাবেই অ্যারেঞ্জ করে দেওয়া হচ্ছে। আবার অনেক স্কলারশিপ আছে যেগুলো আপনি সেই ইউনিভার্সিটির স্কলারশিপ থাকে, ইউনিভার্সিটি স্কলারশিপগুলো পাওয়ার ক্ষেত্রে সুপারভাইজারের সাথে যোগাযোগ করে সেই সুপারভাইজার যদি অ্যাগ্রি করে আপনাকে সুপারভাইজ করার জন্যে, তাহলে আপনি সেখানে একটা গুরুত্বপূর্ণ পার্ট স্কলারশিপ হিসেবে পাবেন। ফুল টিউশন থেকে হতে পারে সেটা 50%, হতে পারে 30%, হতে পারে ফুল স্কলারশিপও হতে পারে, রিয়ালি ফুল স্কলারশিপ পায় অনেকে। তো আজকে মূলত স্কলারশিপ নিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আমরা আনভেল করব আপনাদের সামনে। কানাডা এবং কানাডার বাইরে থেকে যারা শুনছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। বিশেষ করে এখানে এই স্কলারশিপগুলোর জন্যই কানাডা গভর্নমেন্ট সিলেক্টেড কান্ট্রিকে সুযোগ দিচ্ছে। এশিয়ার যে সমস্ত কান্ট্রি রয়েছে মাত্র 3টি কান্ট্রিকে সিলেক্ট করা হয়েছে, তার মধ্যে অন্যতম হলো বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, আমাদের মেজরিটি শ্রোতা ভাই বোন যেহেতু বাংলাদেশের, এবং বাংলাদেশি ভাই বোনরা আমাদেরকে সবসময় নক দিয়ে থাকে স্কলারশিপের বিষয় নিয়ে। আশা করি তারা একটা গুড গাইড এখান থেকে পাবেন। তো প্রিয় ভাই এবং বোনেরা, আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে এই বিষয়গুলোকে ম্যানেজ করা হচ্ছে, পরিচালনা করা হচ্ছে, আপনারা যাতে এখানে চেষ্টা চালাতে পারেন। গভর্নমেন্ট অফ কানাডা স্কলারশিপস 2026 না ওপেন, ফুললি ফান্ডেড। তো আজকের এই তথ্যগুলো অনেক বেশি শেয়ার করবেন আপনাদের পরিচিত লেভেলে, যাতে করে আমাদের অনেক ভাই বোন যারা একটা গুরুত্বপূর্ণ পার্ট কমপ্লিট করতে চায় কানাডাতে, বা কানাডার গভর্নমেন্টে একটা ফান্ড নিতে চায়, তারা যাতে এই সুযোগটা পায়। তা এখানে আপনি এই ফুললি ফান্ডেড স্কলারশিপ নিয়ে যে আসবেন, আসার পরে আপনি চাইলে সেই কোর্সটা কমপ্লিট করে সেখানে আপনি আরও অন্যান্য ফ্যাসিলিটিসগুলোকে কনজিউম করতে পারবেন। দি গভর্নমেন্ট অফ কানাডা হ্যাজ অফিসিয়ালি ওপেন অ্যাপ্লিকেশনস ফর দি কানাডিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ 2026